এই ঘটনা বারবার মনের মধ্যে আসে, ঘুম লাগে না। যদি আপনাদের এলাকায় কোনো আশ্চর্যজনক কোনো ঘটনা হয়, ঘুম লাগবে না। আপনাদের এলাকার মধ্যে মুনতাহা নামে এক পিচ্চি মেয়েকে যে হত্যা করছিল, আমারও দুই একদিন ঘুম আসে না। এই নিউজ দেখিয়া ফজরের পরে নিউজটা পাইছিলাম, ফজরের পরে এটা আমার ঘুমের টাইম, কিন্তু এরপরে ঘুম আসে না। কোনো ঘটনা শুনলে, আশ্চর্যজনক কোনো ঘটনা দেখলে ঘুম দূরে চল্লা যায় কিনা যায় না, আরো দূরে দূরে কোন যায় কিনা যায় না। উনার চোখের মধ্যে ঘুম আসে না, বারবার ঘুমাইতে চেষ্টা করে কিন্তু চোখের মধ্যে ঘুম আসে না। বারবার একই কথা উঠে, উনার ঘুম আসে না। নিয়ত করলো ঘুম জেগে তো আসে না, আজকে আর ঘুমাইব না, কোরআন তেলাওয়াত করে কাটায় দিব। ফজরের নামাজ গিয়া শ্রেষ্ঠ বুজুর্গ হযরতে হাসান বসরীর পিছনে আদায় করব। রাত্রে 3টা থেকে রওনা শুরু করে দেয়। 3টা থেকে যখন রওনা শুরু করে দেয়, হাঁটতে হাঁটতে 1 ঘন্টা হাঁটার পর হাসান বসরীর মসজিদের কাছে নিকটবর্তী হয়ে যায়। আযান হয়ে যায়, ওযু করলো, নামাজ আদায় করলো। হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি পিছনে ফজরের নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর হাসান বসরী কিছু তাসবিহ ওয়াজিফা পড়লেন। ওয়াজিফা পড়িয়া মুরিদদের দিকে এরকম তাকায়া বসলেন, গল্পগুজব করতেছেন, কথা বলতেছেন। ওই সময় ওই যুবক সামনে গিয়ে আসসালামু আলাইকুম বলে মুসাফা করলো। মুসাফা করার পর সে তো চাইছে ঘটনা বলবে, কিন্তু সে ঘটনা বলতে হয় না। হাসান বসরী তাকে বলতেছেন, কিবা এত পরিমাণ তোমার কালকে লাভ হয়েছে, এত লাভ তোমার 1 সপ্তাহে হয় না। এত সুন্দর সুন্দর কাস্টমার, এত সুন্দর কাস্টমার জিন্দেগিতে তুমি কোনোদিন দেখো না। এত সুন্দর কাস্টমার, এত কাপড় তোমার কোনোদিন বিক্রি হয় না। তুমি নামাজ থেকে আসার আগেই তোমার জন্য তারা ওয়েট করতে আছে, অপেক্ষা করতে আছে। ওইটা আমার কাছে বলার জন্য আসছো। ডাক দিয়ে কই, হুজুর এই ঘটনা আমি দুনিয়ার কোনো মানুষকে বলি নাই, আমার স্ত্রীকেও বলি নাই, আমার মা বাবা কাউকে বলি নাই। আমি নিয়ত করছি আপনার কাছে আজকে বলবো। হুজুর আপনি জানলেন কি করে আমি দুনিয়ার কোনো মানুষকে বলি নাই? হাসান বসরী ডাক নিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি বলতে হবে না, আমার মহান মালিক স্বপ্নের মাধ্যমে পুরা ঘটনা আমাকে জানাইয়া দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। চিন্তা করার, টেনশন করার কোনো দরকার নাই। তোমার দোকানে যে কাস্টমার ছিল, এরা কোনো মানুষ ছিল না, এরা ছিল আল্লাহর ফেরেশতা। ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তুমি যে নামাজের মধ্যে চলে গেলাই, নামাজের মধ্যে যাওয়ার কারণে তোমার সাময়িক একটু লস হয়ে গেল। যারা নামাজি, নামাজ পড়ে তাদের রুজি বরকত হয়, ব্যবসা বাড়ে, লস হওয়ার কথা না, লাভ হওয়ার কথা। কিন্তু তুমি নামাজে চলে গেলাই, তোমার একটু লস হয়ে গেল। এই লসকে ডাবল লাভ কিভাবে করানো যায়, এটা তো আল্লাহর জিম্মাদারি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কাস্টমার বানাইয়া তোমার দোকানের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ওরা অনেক কাপড় কেনাকাটা করলো। বলে আল্লাহর বান্দা, একটা কথা জানিয়ে রাখো, তারা নামাজ পড়ে, সব সময় নামাজ আদায় করে, মহান রাব্বুল আলামিন তাদের রুজি রোজগারের মধ্যে অটোমেটিক বরকত দিয়া দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين
وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله সবাই পড়েন كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حبيب خدا أشراف أنبياء کے عرش مجید شبود متقا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া
ঈদগাহ ডেমারগ্রাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এনামি জলসার চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সভাপতি সাহেব, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, জাতির কর্ণধার, জাতির ভবিষ্যৎ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আগামী দিনের মুজাহিদ ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনের সূরাতুল মুদ্দাসসিরের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমাগুলির সাথে গভীর সম্পর্কিত তাজদারে মদিনা, জিগর বুশামেনা, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আসুন ভাইরা আমার, আলোচনা শুরু করার পূর্বে মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে, ফারিক করে, হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে আপনাদের এই ডেমার গ্রামের মধ্যে কি বৎসরে প্রত্যেকটা দিনই ওয়াজ মাহফিল হয়? প্রতি মাসে মনে হয় 12 মাসে 12টা, প্রতি সপ্তাহ মানে একটা কইরা হয় না? কয়টা মাহফিল হয়? 2টা, একটা এনামি আর একটা বার্ষিক মাহফিল। 2টা, এর চেয়ে বেশি তো মনে হয় না। এনামি তো মনে হয় একটাই হয়। এনামি জলসা বৎসরে একটা হয়। ওই এনামি জলসা চলতেছে, চলাকালীন অবস্থায় ডেমার গ্রামের অনেক মানুষ এখনো রাস্তাঘাটে আছে কিনা নাই? দোকানপাটে মনে হয় কেউ নাই, না মনে হয় কেউ নাই। ঘরের মধ্যে মনে হয় ডেমার গ্রামের কোনো পুরুষ নাই, সব মহিলা। পুরুষরা এখনো আছে ঘরের মধ্যে, আছে কিনা নাই? আছে কিনা নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে এই রহমতি, বরকতি, মাগফিরাতি, কুরআনি, নুরানি জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার, কোরআন হাদিসের আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগী সুরে মহান মালিক, মহান খালিকের দরবারে প্রাণ উজাড় করে কালেমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আসুন ভাইয়ের আমার, আমরা যে কিছু সংখ্যক মানুষ এই জায়গার মধ্যে বসে আছি, প্যান্ডেলটা এখনো ভরে নাই। যেই মানুষগুলা বসে আছি, আমরা যে বসে আছি, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? কি পরিমাণ লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দারা ডেমার গ্রাম মাদ্রাসার জলসার মাহফিলের মধ্যে আমার এই সমস্ত বান্দারা বৈশা কি করতেছে? আল্লাহ মনে হয় জানেন না আমরা কি করতেছি, না জানেন কিনা? আল্লাহ জানেন। তাহলে আপনাদের প্রশ্ন, আল্লাহ যদি জানেন যে আমরা কি করতেছি, আল্লাহ তো শুধু জানেন না, কি হবে তাও জানেন, সবই তো আল্লাহ জানেন। তাহলে আমরা কি করতেছি এটা জানার পরেও আল্লাহ ফেরেশতাদেরকে আবার কেন জিজ্ঞাসা করবেন? এটা আপনাদের প্রশ্ন আছে কিনা নাই? এর জবাব আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে দিয়েছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ, মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ যখন আদম জাতিকে সৃষ্টি করবেন, মানব জাতিকে সৃষ্টি করবেন, মানে মানুষকে যখন সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি তো দুনিয়ার মধ্যে মানব জাতি সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের পরামর্শ কি? তারা কয়, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করবেন, ওরা ফিতনা ফাসাদ করবে, মাইরদাঙ্গা করবে, কুনাকুনি করবে, রক্তপাত ঘটাবে, আপনার ইবাদত বন্দি করবে না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আপনার ইবাদতের প্রশংসার জন্য তো আমরা ফেরেশতাই যথেষ্ট, মানুষ সৃষ্টি করার কি দরকার? এখন আমরা যে এর মধ্যে বসে আছি, আমরা কি ফেরেশতাদের কথা মতো কি আমরা মারামারি করতেছি?
মাইক ডাঙ্গা করতেছি, কুনাকুনি করতেছি, নাকি আল্লাহর ইবাদত বন্দেগি করতেছি? আপনাদের ড্রামার গ্রামের মধ্যে যদি একজন মানুষে কয় বেটা এর এই দায়িত্বটা দিস না, পারতো না, তুই যে এই ছোটো মোটো বেটার এই দায়িত্ব দিস, পারবো নি? ওর কথা বুঝেননি আপনারা? যখন কয়েক মাস যায় দায়িত্বটা পুরোপুরিভাবে পালন করে, তখন এ কইব এই তুই নি কইছিলে পারতো না, দেখছেন পারছে কিনা? কয় কিনা? কয় না? আরো জোরে কোন। প্রিয় হাজিরিনে কেরাম, শুধুমাত্র তাই না, ফেরেশতারা জবাব দিবে মাওলা আপনার বান্দারা বসে বসে আপনাকে স্মরণ করছে, আপনার ইবাদতের মধ্যে তালার লিপ্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারে আমার বান্দারা যে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছে, তারা কি কোনদিন আমি আল্লাহকে দেখছে? দেখছেন আপনারা? দেখছেন আপনারা? না মাওলা, কোনদিন আপনার বান্দারা তারা আপনাকে দেখে নাই। তাহলে কিসের কারণে ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে? জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে আমার বান্দারা যে জান্নাতের আশায় ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে, তারা কি কোনদিন জান্নাতকে দেখছে? দেখছেন না আপনারা? না মাওলা গো, কোনদিন আপনার বান্দারা জান্নাতটাকেও চোখ দ্বারা দেখে নাই। এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারে আমার বান্দারা কোনদিন আমি আল্লাহকে দেখে না, অথচ আমার ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। জান্নাত কোনদিন দেখে না, জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো, তারা যদি আমার তৈরি জান্নাতকে দেখতো, তাহলে জান্নাতের আশায় রাত দিন 24 ঘন্টা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। ফেরেশতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমার যে সমস্ত বান্দারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। শুধুমাত্র তাই নয় আমার মায়েরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে মুতির মিম্বরের মধ্যে বসায় রাখছেন। কিসের মিম্বরের মধ্যে? মুতির মিম্বরে মানুষ ইয়া নফসি এই অবস্থার মধ্যে কঠিন মুহূর্তের মধ্যে একদল মানুষকে মুতির মিম্বরের মধ্যে বসায় রাখছেন। ওদের দাম, ইজ্জত, সম্মান আল্লাহর কাছে কম না বেশি? আপনাদের ড্রামার গ্রাম জকিগঞ্জ এলাকায় তো বিভিন্ন অনুষ্ঠান হয়, নির্বাচনী অনুষ্ঠান বলেন, মাঝে মধ্যে তো খেলা ঠেলা তো হয় কিনা? হয় না? এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে সবাই যদি তেরফালের মধ্যে বসে আর 20-25 জন মানুষ চেয়ারও বসে, একজন বড় চেয়ারত সবাই কইব কে রে মানুষটা, মনে হয় কোনো দামি মানুষ, এরকম হয় কিনা? কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুতির মিম্বরের মধ্যে বসায় রাখবেন। মানুষেরা ওদের দিকে তাকাবে, দেখবে ওরা কি নবী, কারণ নবীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুতির মিম্বরের মধ্যে বসায় দিয়েছেন। নবীদের কিছু চিহ্ন আছে, কিছু আলামত আছে, নবীদেরকে দেখলেই বোঝা যাবে ওরা নবী, কিন্তু দেখা যাবে না 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 ওরা দেখা যাবে নবী না। তাহলে মানুষ মনে করবে মনে হয় এরা শহীদ, কারণ শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি কিনা? শহীদের অনেক চিহ্ন আলামত আছে, কিন্তু দেখা যাবে না না ওরা শহীদ না। মানুষ ভাববে তাহলে কারারে, নবীও না শহীদও না, তাহলে কোন সমস্ত লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে এত ইজ্জত এত সম্মান দান করছেন, মুতির মিম্বরের মধ্যে বসায় রাখছেন। মানুষ ঘুরতে থাকবে। এই মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালামের উম্মতগণ চলে যাবে না আদম আলাইহিস সালামের কাছে, দাউদ আলাইহিস সালামের উম্মতগণ চলে যাবেন দাউদ আলাইহিস সালামের কাছে, মুসা কালিমুল্লাহর উম্মতগণ চলে যাবেন মুসা কালিমুল্লাহর কাছে, ঈসা আলাইহিস সালামের উম্মতগণ চলে যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে। এমনকি আমারও গিয়া আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করব, ওগো নবীজি এই সমস্ত মানুষ কারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে এত ইজ্জত এত সম্মান দান করেছেন, মুতির মিম্বরের মধ্যে বসায় রাখছেন। আমরা ওদের দিকে তাকালাম, দেখলাম ওরা কি নবী
দেখলাম না না ওরা নবী না, আরো তাকালাম দেখলাম ওরা কি শহীদ না না ওরা দেখলাম শহীদ না। তাহলে কোন সমস্ত লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে এত ইজ্জত এত সম্মান দান করেছেন, মুতির মিম্বরের মধ্যে বসায় রাখছেন। আদম আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বলবেন, দাউদ আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বলবেন, সালেহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বলবেন, এমনকি আমাদেরকেও আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, উম্মত রে জানো ওরা আল্লাহর কোন সমস্ত বান্দা, ওরা হলো আল্লাহর এই সমস্ত বান্দা। দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হইতো, তারা যাইয়া সেই কোরআনের আলোচনাকে শুনতো, যেখানের মধ্যে দ্বীনের কথাবার্তা হইতো, হাদিসের আলোচনা হইতো, তারা যাইয়া সেই হাদিসের আলোচনাকে শুনতো। কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, দ্বীনের কথাবার্তা শোনার কারণে মহান রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে এত ইজ্জত আর এত সম্মান দান করেছেন, কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে মুতির মিম্বরের মধ্যে বসায় দিয়েছে। তাহলে এই মাহফিলের মধ্যে আমরা যারা আসছি বসছি, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? আসুন ভাইরা, ভূমিকা বেশ লম্বা করতে চাই না, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াত কিছু আয়াত নিয়ে কিছু আলোচনা করতে চাই। তবে এর আগে আমি দুই একটা কথা বলবো, আপনারা কি মানতে রাজি আছেন? প্রথম নম্বর কথা হলো, আলোচনা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবার আমলের নিয়তে শোনার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ? দুই নম্বর কথা হলো, আমার সাথে একটু হানা বলবেন, কারণ আমি হইলাম সুনামগঞ্জের মানুষ আর আপনারা হলেন জকিগঞ্জের মানুষ। সুনামগঞ্জের মানুষের কথাবার্তা জকিগঞ্জের মানুষে বুঝতেছে কিনা তাও তো বোঝার দরকার। এই জন্য আমার সাথে একটু হানা বলবেন, বলবেন কিনা, আর মেহরবানি করে কেউ কোনো কথা বললেন না। আর এখন পর্যন্ত এই এলাকার মধ্যে মহল্লার যেই সমস্ত পুরুষেরা গড়ের মধ্যে আছেন, তাড়াতাড়ি প্যান্ডেলে চললেন, ঠিক হন আপনারা। আর যদি তারা আইতে না চায়, মা বোনদের প্রতি আমার একটা অনুরোধ আছে, ও মা বোনেরা, আপনারা গড় থেকে ওয়াজ শুনেন। গড়ের মধ্যে মহিলা তো প্যান্ডেলে না, আপনারা গড়ের মধ্যে বসা বসা ওয়াজ শুনেন। আর এখন পর্যন্ত ডেমার গ্রামের মধ্যে যে সমস্ত পুরুষেরা এখনো গড়ের মধ্যে আছে, তাদেরকে একটু ধাক্কায় দুক্কায় মাহফিলও বাইরে কইরা দেন। আমার সাথে এক আছেন না আপনারা? যাক, সব আমার সাথে এক আছে, আমার কোনো আর বিপদ হইতো না। তাহলে আপনারা ধাক্কা একটু জুড়ে মারলেও কোনো সমস্যা নাই, না আপনারা আবার বেশি জুড়ে মারেন না, পরে ওয়াজও না ইয়া বেদাল শুরু করবো, কই ধাক্কা মারলে খেল লাগিয়া। এই জন্য রাস্তাঘাটে এখনো যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন। প্রিয় হাজিরিনে কেরাম, আমি আপনাদের খেদমতে সূরাতুল মুদ্দাসসিরের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমলি, খুব আমলি এই কথাগুলি মনোযোগ সহকারে শুনতে হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার 4টি কারণ উল্লেখ করেছেন। কয়টি কারণ? জাহান্নামে যাওয়ার যে শুধুমাত্র 4টি কারণ তা নয়, কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে, কিন্তু ওই সূরার মধ্যে জাহান্নামে যাওয়ার 4টি কারণ উল্লেখ করা হয়েছে। কয়টি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, তখন তাদেরকে আবার মুখামুখি আল্লাহ কুদরতি সিস্টেমে মুখামুখি টকশুর ব্যবস্থা করবেন। মুখামুখি কথা কপতন অর্থাৎ প্রশ্ন আলোচনার জন্য দুই গ্রুপকে একবারে সম্মুখীন করবেন। তখন একদল আরেক দলকে প্রশ্ন করবে, জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে উত্তর দিবে। জান্নাতীরা মাত্র একটা প্রশ্ন করবে, তোরা কি জন্য জাহান্নামে আইছো? জান্নাতীরা তাদেরকে বলবে, তোরা কি জন্য জাহান্নামে আসছো? আর জাহান্নামীরা 4টা উত্তর দিবে। আজকাল যদি সমাজের মধ্যে কোনো মানুষ জেলের মধ্যে ঢুকে, কেউ যদি জেলও দেখতে যায়, বন্ধু মানুষ, এই বেটা জেলে ঢুকছত কেন লাগিয়া? প্রশ্ন করছে কয়টা? মাত্র একটা। হে উত্তর দিব কয়টা? যে কইবা আমি জেলে ঢুকছি, আমি চুরি করছি, 2 নম্বর মার্ডার করছি, 3 নম্বর দুর্নীতি করছি, 4 নম্বর দর্শন করছি। তাহলে প্রশ্ন করছে কয়টা? একটা। উত্তর দিছে কয়টা? 4টা। ঠিক তেমনি ভাবে জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 2 দলকে মুখোমুখি করবেন। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন আসলে? জাহান্নামে আসার এক ভলান্টিয়ার একজন পিছনে থাকেন, বাচ্চারা কিছু কাউমাও করে, পিছনে একজন ভলান্টিয়ার থাকেন, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে আসলে, জাহান্নামে আসার কারণ কি? তখন জাহান্নামীরা একটা একটা করে 4টা উত্তর দিবে, আমরা 4টা কারণে জাহান্নামের মধ্যে আসলাম। এখন আমরা ওই 4টা বিষয় আলোচনা করব। এখন দেখবো আমাদের মধ্যে এই 4টা বিষয় আছে কিনা নাই। যদি আমাদের মধ্যে এই 4টা বিষয় থাকে, তাহলে এগুলি থেকে আমরা বাঁচার দরকার আছে কিনা নাই।
এগুলি আমাদের মধ্যে থাকলে এগুলি আমরা পরিত্যাগ করার দরকার আছে কিনা নাই। এই জন্য আসুন আমার ভাইরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। দেখা যাইবে অনেক পরিচিত মানুষও আছে, কইব ও ভাই তুমি জাহান্নামে কেন গেছো, অনেক দেখা যাবে একসাথে ব্যবসা করছে, তুমি কেন গেছো? তখন একটা একটা করে 4টা জবাব দিবে যে আমরা 4 কারণে জাহান্নামে আসলাম। কয়টা কারণে? আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, ধীরে ধীরে আজকে একদম ধীরে ধীরে আলোচনা করব। হয়তো যারা ইউটিউবে বয়ান দেখছেন পরিস্থিতি নিয়ে চিল্লাচিল্লি, আজকে চিল্লাচিল্লি করব না, ধীরে ধীরে এমন ভাবে আলোচনা করব, অর্থাৎ আপনাদের সাথে আমি গল্প করতেছি এরকম কথাগুলি দিলের কান লাগাইয়া শুনতে হইবে। জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, মা মানে কিসে, সালাকাকুম ফি সাকার, সাকার মানে জাহান্নাম, জাহান্নাম 7টা, হাবিয়া হুতামা সাকার সাইন লাজা জাকিম, জাহান্নামের মধ্যে সর্বনিম্ন ভয়ঙ্কর জাহান্নাম হলো সাকার। মা সালাকাকুম ফি সাকার, সাকারের মধ্যে তোমরা কেন আসলায়, সাকারের মধ্যে আসার তোমরা কারণটা কি? তখন প্রথম নম্বর জবাব দেবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা সর্বপ্রথম ডাক নিয়ে বলবে, ও জান্নাতীরা, জাহান্নামের মধ্যে আসার 1 নম্বর কারণ হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। এই জন্য মুসল্লি হওয়ার দরকার আছে কিনা নাই? আর হজুরে দরকার আছে কিনা নাই? আপনি দোকান দিয়েছেন, মসজিদের মধ্যে আযান হইল, আপনি দোকানদারি করতে আছেন, আপনার বন্ধু দোকান লাগাইয়া মসজিদের মধ্যে চলে গেল, জান্নাতি হইয়া গেল। 2 বন্ধু সিএনজি চালাইতেছেন, জাহান্নামীরা বলবে, বন্ধুরে আমি আর তুই সিএনজি চালাইতাম, আযান হইলে সিএনজি বন্ধ করে মসজিদে যাইতে আমি যাইতাম না, এই জন্য সাকারের মধ্যে আসলাম। ডাক দিয়ে বলবে, বন্ধু তুমি আর আমি স্কুলের মধ্যে মাস্টারি করতাম, আযান হইলে তুমি মসজিদে নামাজ আদায় করতে, আমি পড়তাম না, এই জন্য সাকারের মধ্যে আসলাম। ডাক দিয়ে বলবে, 2 জন গল্প গুজব করতাম, আসরের সময় আমরা আড্ডা দিতাম, কেটে কেটে রাস্তা দিয়ে যাইতাম। বন্ধুরে যখন মাগরিবের আযানটা হইতো তুমি মসজিদের মধ্যে যাইতে, আমি যাইতাম না, দুনিয়ার মধ্যে মুসল্লি না হওয়ার কারণে মহান আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছে। এই জন্য প্রিয় গাজীরে কেরাম, নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আউয়ালু কি? প্রথম, সবাই জানেন আউয়ালু মা, প্রথমে যা অর্থ হলো আউয়ালু মা ইউহাসাবু, হিসাব করবেন, বিহিল আবদু বান্দার, কিয়ামাতিস সালাত, সালাত মানে হলো নামাজ। নবীজি বলেন কিয়ামতের ময়দানে প্রথমে রোজার হিসাব হইবে না, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হজের হিসাব আল্লাহ করবেন না, সর্বপ্রথম যাকাতের হিসাব আল্লাহ করবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মহান আল্লাহ বান্দা বান্দীদের নামাজের হিসাব লাগাইয়া দিবে। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাত, মুমিন এবং কাফিরের মধ্যখানে পার্থক্যটাই হলো নামাজ। আপনাদের সড়কের বাজার আছে, 2 জন মানুষ যাচ্ছেন হেঁটে হেঁটে, একজন মুসলমান একজন কাফির। মুসলমান আজানের সাথে মসজিদে নামাজে, কাফির মসজিদে যাবে না, পার্থক্য হইল কিনা? হয় নাই। এই জন্য নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফিরের মধ্যখানে পার্থক্যটাই হলো নামাজ। অন্য জায়গার মধ্যে বলে, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। গড়ের মধ্যে ঢুকতে হইলে চাবি ছাড়া ঢোকা সম্ভব হয়নি। মাহফিলে আসছে 2টা চাবি, একটা গেটের চাবি আর একটা রুমের চাবি নিয়ে আইছি। ঠিক তেমনি ভাবে যেরকম ভাবে চাবি না হইলে রুমের মধ্যে ঢোকা সম্ভব না,
সব ইবাদত বন্দেগী করছেন, নামাজ নাই। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে বেহেশতের চাবি বানায়া দিয়েছে। শুধুমাত্র তাই নয় আমার ভাই বন্ধুরা, নবীজির সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, যে সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একখানা হাদিস বর্ণনা করেছেন। নবীজি মজলিসের মধ্যে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে, গাং বুঝেন আপনারা, নদী বুঝেন তো আপনারা, একটা নদী থাকে, কোন আল্লাহর বান্দা যদি দৈনিক নদীর মধ্যে 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, মাটি থাকবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান। এরকম লম্বা আয়াতের মধ্যে আছে আল্লাহ মাটি দিয়া বানাইছে, মাটি থাকবে, কিন্তু 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে না, আরো জোরে কম থাকবে না। সাহাবায়ে কেরাম জবাব দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে গো নবীজি, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না গো নবীজি। এই মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম রে, যেরকম দৈনিক 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকবে না, কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। নবীজির সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, শীতকালে আল্লাহর পয়গম্বর হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সকালবেলা বের হইলেন। শীতকালে দেখবেন আপনারা গাছের পাতা অনেক জড়িয়ে যায় কিনা যায় না, যেগুলি আছে কুয়াশার মধ্যে যখন লাগে যারা দিলে দেখবেন কত পাড়া পড়ে। সকালবেলা নবীজি আমাকে সাথে নিয়ে গেলেন, গিয়ে একটা গাছের মধ্যে, শুকনা গাছের মধ্যে ধরে এরকম জাকুনি দিলেন। জাকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের সবগুলি পাতা জমিনের মধ্যে জড়িয়ে পড়িয়া গেল। আমি কোনো প্রশ্ন করলাম না। নবীজি আমাকে বললেন, ও আবু যর, কেন আমি এই গাছের শাখার মধ্যে ঝাঁকুনি দিলাম, তুমি কেন আমাকে প্রশ্ন করো না? আবু যর বললেন, তখন আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন গো নবীজি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওরে আবু যর, তুমি দেখলে আমি গাছের ডালের মধ্যে ধরে ঝাঁকুনি দেওয়ার কারণে গাছের সবগুলি পাতা জোর জোর করে জমিনের মধ্যে পড়ে গেল। যদি আল্লাহর কোনো বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, গাছের মধ্যে ঝাঁকুনি দেওয়ার লগে যেরকম গাছের পাতাগুলি জমিনে পড়ে গেলে একটা পাতাও আর নাই, ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তা গাছের পাতার মতো তার শরীর থেকে সবগুলি গুনাহ জোর জোর করে জমিনের মধ্যে পড়িয়া যায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের মধ্যে যখন গেলেন, তখন মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন কিনা, আসছিলেন কিনা? মেরাজ দিয়ে কিন্তু রোজা আনেন নাই, যাকাত আনেন নাই, হজ আনেন নাই। মেরাজ থেকে কোন ইবাদতটা আমাদের জন্য নিয়ে আসছিলেন? নামাজ। নামাজ নিয়ে যখন আসলেন, প্রথমত 50 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাক্ষাৎ হয়ে যায়। ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা বলেন, হায় 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 হায়, আমার উম্মতের মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল, 2 ওয়াক্ত নামাজই পালন করতে পারে না, তোমার 50 ওয়াক্ত যাও যাও একটু কমায় নিয়ে আও গিয়া, 50 ওয়াক্ত নামাজ পালন করতে পারবে না। নবীজি বিশ্বনবী মহান রব্বুল আলামিনের কাছে আরশের মধ্যে গিয়ে বললেন, বাউলা, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পারবে না, আরো কমান 45, এরকম 9 বার হাফ ডাউন করছেন। 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 9 বারে 45 হয় কিনা? হয় না। 45 কমাইয়া 5 ওয়াক্ত নামাজ রয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ নিয়া মনে 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 ভাবেন, খায় রে খায়, আমি তো আমার উম্মতের ক্ষতি কইরা ফেলাইলাম। আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তো, সওয়াব পাইতো বেশি,
আমি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আইলাম, আমি মনে হয় আমার উম্মতের ক্ষতি কইরা পালাইলাম, আমি মনে হয় আমার উম্মতের ক্ষতি কইরা পালাইলাম। এগুলি বুঝছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওরে আমার হাবিব, ওরে আমার বন্ধু, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দেই নাই, 5 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দেই নাই। তোমার যেই উম্মতেরা 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে পালন করবে, গুরুত্ব সহকারে পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, বরঞ্চ তোমার উম্মতের আমলনামার মধ্যে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব লাগাইয়া দিব। এই জন্য নামাজটা নামাজের মতো নামাজটা আদায় করতে হবে, গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আজকাল যখন আমরা নামাজ আদায় করি, তখন নামাজ আদায় করলে দুনিয়ার সব টেনশন, দুনিয়ার সব চিন্তা মাথার মধ্যে আসে কিনা? আসেনি আপনাদের? শুধু আপনাদের না, আপনারা মনে করেন হুজুরদের আসে না, আমাদেরও আসে, কিন্তু আসলে তো আবার কন্ট্রোল করতে হয়। শয়তান তো ধোঁকা দিতে চায়। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালার মধ্যে লেখেন যে একবার ওনার দেশের মধ্যে আসরের নামাজের মধ্যে রাকাত নিয়ে একটু গন্ডগোল তৈরি হয়েছে। হুজুর নামাজ 3 রাকাতই পড়ছেন, আসরের নামাজ তো 4 রাকাত। আমার কথা বুঝেন আপনারা? বুঝেননি? আসরের নামাজ তো 4 রাকাত, কিন্তু ইমাম সাহেব ভুল ক্রমে 3 রাকাত পড়ছে। এখন নামাজ সালাম ফিরানোর পরে কেউ কেউ 4 রাকাত হয়েছে, আবার কেউ বলতেছে না বা 3 রাকাত। এরকম সন্দেহের মধ্যে ইমাম সাহেব এখন কে জানে বা 3 রাকাত না 4 রাকাত, এখন সবাই কেউ শিওর দিতে পারে না কয় রাকাত। একজন দোকানদার কয় নামাজ হয়েছে 3 রাকাত। কয় রাকাত নামাজ হয়েছে? তাকে প্রশ্ন করা হইল, ও ব্যবসায়ী সাহেব, নামাজ 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে? এর মধ্যে একটু সন্দেহ আছে। কেউ কয় 3, কেউ কয় 4, কেউ কয় 3। তুমি যে 3 রাকাত শিওর হয়েছে, এটার মধ্যে তুমি শিওর দিলাই, তুমি কিভাবে বুঝলাই নামাজ 3 রাকাত হয়েছে? 3 রাকাত কিভাবে হয়েছে কইতাম নি। কম 3 রাকাত হওয়ার কারণ হলো আমার বাজারের মধ্যে 4টা দোকান। কয়টা দোকান? 4টা দোকান বাজারের মধ্যে, পার্সের দোকান, বড় বড় মাল, মিশিং টিশিং এইগুলি। আমি যখন আসরের নামাজের মধ্যে যাই, তখন তো বিকি কিনি মোটামুটি হয়ে যায়, তখন হিসাবটা আমি খাতায় করি না, কিন্তু আমি নামাজের মধ্যে যখন যাই, আমার ব্রেনটা আমার দোকানের দিকে চলে যায়, তখন আমি দেখি আমার ব্রেন দিয়া কোন কোন মালটা বিকি হয়েছে, কোনটা কোনটা রয়েছে, একটু খসড়াভাবে একটু হিসাব করি। আপনারা যে এখানের মধ্যে বসা আছেন, ব্রেন দিয়ে আপনাদের গড় দরজা জানালা সব দেখা যাইতেছে কিনা? যাইতেছে না? যাইতেছে তো। এইরকমভাবে আমি যখন প্রতিদিন এই মসজিদে আসরের নামাজ পড়ি, তখন আসরের নামাজ আসলে আমি দেখি যে আমার দোকানের 4টার 4 হিসাব, 4 রাকাতে 4টা হিসাব করি। প্রথম রাকাত যখন পড়ি, প্রথম রাকাত অবস্থায় প্রথম দোকানের হিসাবটা আমি একটু মিলাই দিই। এরপরে 2 নম্বর রাকাত করলে 2 নম্বর রাকাতের হিসাব, 2 নম্বর দোকানের হিসাব মিলাই। 3 নম্বর যখন রাকাত পড়ি, 3 নম্বর দোকানের হিসাব মিলাই। 4 নম্বরটার মধ্যে 4 নম্বরটার, আজকে আমি 3 দোকানের হিসাব মিলাইছি, 4 নম্বরটা যাইতে পারছি না। তাহলে বোঝা যায় নামাজ কয় রাকাত হয়েছে। আজকাল আমাদের নামাজ এইরকম, আমরা নামাজ যখন শুরু করি, নামাজ পড়তেছি, কিন্তু দুনিয়ার যত যায় ঝামেলা, আপদ বিপদ, টেনশন যা আছে সবগুলি আমাদের মাথার মধ্যে আসে কিনা? আরো জোরে আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এসাব ইবনে ইউসুফ নামে এক আল্লাহওয়ালা বান্দাকে প্রশ্ন করা হয়েছিল, ও আল্লাহওয়ালা, তুমি নামাজটা কিভাবে পড়ো? তুমি নামাজ আদায় করো? তখন উনি কয়, আমি 2 ভাবে প্রথমে ওযু করি। আমরা কয়ভাবে করি? ওযু তো আমরা একভাবে করি, ওযু করি। উনি কয়, আমি 2 ভাবে ওযু করি। তুমি 2 ভাবে ওযু করো? 2 ভাবে কিভাবে তুমি ওযু করো? প্রথম নম্বর ওযু হইল জাহিরি ওযু করি। জাহিরি মানে আমরা যেভাবে করি, কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর 4 ফরজ যে কোরআনে আছে, 4 ফরজের ভিত্তিতে ওযু করি। এটা হলো জাহিরি ওযু, এটা আমরা সবাই পড়ি। আর একটা ওযু করি আমি বাতিনি ওযু, কই এটা আবার কি বুঝতে পারলাম না। বাতিনি ওযু কয়, বাতিনি ওযু হইল নামাজ শুরু করার আগে
আমি বাতিনি ওযু করি, আমি গুনাহ থেকে তাওবা করি, আমার কাছে যারা অন্যায় করেছে আমি তাদেরকে মাফ করে দেই, আমি যাদের কাছে অন্যায় করেছি তাদের কাছ থেকে মাফ নেই, মাফ নিয়ে আমি ওযু করি। এটা হলো গিয়ে অন্তরের ওযু। জাহিরি ওযু প্রথমে করি, অন্তরের বাতিনি ওযু 2 নম্বর করি। 2 নম্বর করে যখন আমি মুসাল্লার মধ্যে দাঁড়াই, এমনি এমনি মুসাল্লার মধ্যে আমি দাঁড়াই না। আমি যখন আমি যখন নামাজের দাগার মধ্যে দাঁড়ায়া যাই, এই মুহূর্তের মধ্যে আমি মনে মনে ভাবি আমার মহান মালিক আমাকে দেখতে আছেন, মহান মাওলা আমাকে দেখতে আছেন। আমি কাবার সামনে দাঁড়ানো, আমার সামনে কাবা, আমার পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম। আমি ফুলসিরাতের উপরে দাঁড়ায়া নামাজটা আদায় করব। আর আমি যখন আল্লাহু আকবার বলে তাকবীর দেই, তখন আমি এটা মনে করি এই নামাজটা হলো গিয়ে আমার জীবনের শেষ নামাজ। এই জন্য ওইভাবে আমরা নামাজটা পড়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে দরকার আছে কিনা নাই? এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, নামাজ পড়লে যে শুধুমাত্র সওয়াব হবে তাই নয়, সওয়াব তো হবেই, জাহান্নাম থেকে যে বাঁচবে নেই, এর সাথে সাথে দুনিয়ার অনেকগুলি হাদিস তালাশ করলে দুনিয়ার অনেকগুলি ফায়দা পাওয়া যায়। এর মধ্যে একটা ফায়দার কথা বলবো, যেই ফায়দাটা হইল গিয়া নামাজ পড়লে আল্লাহ রুজি রোজগারের মধ্যে খৈরে বরকত দান করে দেন। তারা নামাজ পড়ে দেখবেন রুজির কত বরকত। হ্যাঁ, কম টাকা হইতে পারে কিন্তু অন্তরের মধ্যে শান্তি আছে। দেখবেন যারা নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, কোটি 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 টাকার মালিক কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই, ট্যাবলেট খায় ঘুমাইতে হয়। কিন্তু যারা নামাজি আছে, কাপড় কম দামি কিনে, ঠিক খানা খায় কম দামি, কিন্তু যেগুলি খায় রাত্রে ঘুমা ফেললেই শেষ, একবারে ফজর রক্ত। এরপরে তাদের মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি আছে কিনা নাই? হাসান বসরি রাহমাতুল্লাহ একটা কথা মনে হইয়া গেছে, আপনাদেরকে বলি। হাসান দেখেন একটা কিভাবে রুজির মধ্যে বরকত হয়, মনে যখন হয়েছে বলে দেই। হাসান কত সময় করবো যতটুকু চলে। আচ্ছা, তা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একবার এক মজলিসের মধ্যে ওয়াজ করতে আসে, নামাজের ফজিলত সম্পর্কে ওয়াজ করতে আসেন। হাসান বসরির জবান তো আর আমাদের জবান না, উনার কথা তো আর আমাদের মতো কথা না। উনার কথা শুনলে মানুষের দিল একবারে মোমের মতো একবারে গলিয়া যাইতো। উনি যখন নামাজের ফজিলত সম্পর্কে মজলিসের মধ্যে বয়ান করতেছেন, নামাজ না পড়লে এইটা, নামাজ পড়লে এইটা, এরকম বয়ান করতে 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 একজন যুবক আল্লাহর বান্দা কেঁদে কেঁদে ওনার সামনে মাহফিলের মধ্যে দাঁড়াইছে। দাঁড়াইয়া কান্দা বন্ধ করে নাই, আরো কাঁদতে আছে। তখন কথা বন্ধ করে, ওয়াজ বন্ধ করে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করলেন, ও বাবা, তুমি কাঁদতেছো কেন? কান্দার কারণ কি? তোমাকে কি কেউ মারছে বা কোন সমস্যা? কয়, না 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 হুজুর, আমি আপনার বয়ান শুনে কাঁদতেছি, আমার ভয় হয় জাহান্নামের। আমি তো নামাজ পড়তাম না, আমি শুধুমাত্র ঈদের নামাজ ছাড়া আর মসজিদে যাইতাম না। এই সমস্ত পাবলিক আমাদের সমাজে এখনো আছে কিনা নাই? আছে কিনা নাই? এই সমস্ত পাবলিক কম, তবে ওই পাবলিক বেশি যেই পাবলিকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি শুক্রবারে মসজিদে যায়। এই সমস্ত পাবলিক আছে কিনা নাই? মসজিদও যায় তো যায়, কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, সুন্নতে মুআক্কাদা নাই। যাই এই দেখে কয় হুজুর ওয়াজ করতেছেন, তে মাইক চলতেছে, যাই ইমনে একটু পরে কয় আরে খুতবা চলতেছে, ইমনে গিয়া 2 রাকাত নামাজ পড়া সালাম পেরা দৌড় দেয় বাড়ির মধ্যে। কাবলাল জুম্মা, বাদাল জুম্মা, সুন্নতে মুআক্কাদা নাই, এরপরে খুতবা শোনা হচ্ছে, ওয়াজিব নাই। তারা এমন নামাজে আপনাদের জকিগঞ্জ এলাকার মধ্যে মনে হয় নাই? আসেনি? আছে তো। এই সমস্ত নামাজ আমাদের তরক করার দরকার আছে কিনা নাই? যেইভাবে পড়ার ওইভাবে পড়ার দরকার আছে কিনা নাই? হাসান বসরি বললেন, বাবা আসো, তুমি আমার কাছে আসো। কাছের মধ্যে যেই মাত্র আসলো, বললেন, ঠিক আছে আজকে থেকে নামাজ পড়বে। হুজুর আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। উনি 2টা ওসিয়ত করলেন, একটা হইল দোকান খোলা রাখবাই না আজান করলে, আর 2 নম্বর হইল কাউকে কোনোদিন ঠগি মাল বিক্রি করবা। হুজুর ঠিক আছে, আপনার 2টা কথা মানলাম, কাউকে কোনোদিন ঠগাইব না। 2 নম্বর আজানের সময় কোনোদিন দোকান বন্ধ রাখবো না, এই দোকান খুলবো না, দোকান বন্ধ করে আমি মসজিদের মধ্যে চলে যাইব। এই মুহূর্তের মধ্যে ওয়াজ শেষ হয়ে গেল, হাসান বসরি চলে গেলেন। হাসান বসরি তার বাড়ি থেকে মোটামুটি একটু দূর বাড়ি ছিল, এই মুহূর্তের মধ্যে সেও চলে গেল, ঘুমাইলো। এরপরের দিন যখন আসলো দোকানের মধ্যে, প্রায় 12টার উপরে জোহরের আগ পর্যন্ত তার দোকানের মধ্যে কোনো কাস্টমার। যেই মাত্র জোহরের আজানটা পড়ছে, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিছেন, তখন এ ভাই কথা বললেন নাই না, কথা বললেন একটু জান,
যেই মাত্র মুয়াজ্জিন সাহেব আজান দিছেন তখন দেখা যায় একজন কাস্টমার আইছে, আইয়া কয়, অবা মুসল্লি মুন্সি সাহেব দোকান লাগাও কেন লাগিয়া, আমি কাপড় কিনবো। উনি বললেন, না না, আজান হইছে, চলেন আপনি আমার সাথে মসজিদে, আমি নামাজ পড়বো, আপনিও নামাজ পড়বেন। আসার পর আপনার পছন্দ মতো জয় ঘন্টা আপনি যাচাই বাছাই করেন, যেই কাপড় আপনার পছন্দ, দরকার হলে সারা তারিয়া লামায় দিব, সব কাপড় দেখাইব, পছন্দ যেটা হয় আমি কম টাকাও রাখবো। আমার সাথে মসজিদে চলেন, আজান হয়ে গেছে আর আমার দোকান খোলা রাখা সম্ভব। এটা আমি কয়, নতুন মুসল্লি হয়েছে, দেখলাম না নামাজ পড়তে একদিন, আজকে দেখা যায় পুরা মুসল্লি হয়েছে। পাশের দোকান ছিল একটা ইহুদির দোকান, ইহুদি এবং খ্রিস্টানদের দোকান এই লাইনে ছিল, একটা খ্রিস্টানের দোকান ছিল। ওই খ্রিস্টান মনে মনে খুশি হয়েছে, কয়ে যা তুই নামাজ, কাস্টমার আমার দোকান আক। এখন জায়গায় চিল্লা চিল্লি কইরা যেই মাত্র মসজিদে গেছে, দোকানটা বন্ধ করে দিছে। আর ওই কাস্টমারটা গেই ওই খ্রিস্টানের দোকানে ঢুকিয়া গেছে, ঢুকিয়ে আন থেকে মাল কিনছে। ওই আল্লাহর বান্দা মসজিদে গেলেন, মসজিদের মধ্যে গেলেন, গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া সুন্নত সব কিছু পড়িয়া মসজিদের মধ্যে থেকে যখন ধীরে ধীরে দোকানের দিকে আসছেন, দোকানে এখনো আসেন নাই, আরো কয়েক হাত দূর রয়েছেন, দেখা যায় দোকানের সামনে সুন্দর সুন্দর 10-15 জন কাস্টমার দাঁড়াই আছে। আর একটু আসতে কইয়েন, আর নজরে আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, দোকানের তালা খুলে নাই, লোক খুলে নাই, 10-15 জন কাস্টমার দোকানের সামনে দাঁড়াইয়া ডাকে, কই তাড়াতাড়ি আসেন মাজন, তাড়াতাড়ি আসেন, অনেক কম বড় অপেক্ষা করতে আছে, কখন আসবেন কখন আসবেন। দোকানটা তাড়াতাড়ি খুলেন, আপনার দোকান থেকে আজকে মাল কিনবো, কাপড় কিনবো, এই নিয়ত। এটা কিন্তু সত্য একটা ঘটনা, মিথ্যা না। আপনার দোকান থেকে মাল কিনবো, এই জন্য আপনার জন্য অপেক্ষা করে দাঁড়াই আছে খ্রিস্টান, এদের দোকানের মধ্যে আমরা যাই নাই। আল্লাহর বান্দা পকেট থেকে চাবি বের করিয়া দোকানটা যেই মাত্র খুললেন, তারা কাপড় কেনাকাটা শুরু করে দিল, এক একজন এক একটা কাপড় কিনলো। উনি মনে মনে কয়, এত কাপড় আজকে কি বিক্রি হয়? উনি বলেন, এত কাপড় আজ আমার দোকানের মধ্যে বিক্রি হয়েছে, দীর্ঘ 1 সপ্তাহ এত কাপড় আমার দোকানে বিক্রি হয় না। এত সুন্দর সুন্দর কাস্টমার, এত সুন্দর সুন্দর কাস্টমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। অনেক বছর ধরে আমি তাও দোকান দেই, কিন্তু বাজারে তো কোনো দোকানে এরকম সুন্দর কাস্টমার দেখি নাই। এটা শুধু মনের মধ্যে আসে। আসরের আজান হইল, দোকান বন্ধ করে আসরের নামাজের মধ্যে গেলেন, আসরের নামাজ পড়ে আসলেন। মাগরিবের আজান হইল, মাগরিবের নামাজে গেলেন, আবার আসলেন। এশার আজান হইল, এশার নামাজে গেলেন, আসলেন। পরে রাত 10টার দিকে দোকান বন্ধ করে তিনি মনে মনে তো এইটাই, তিনি মনে মনে এইটাই যায়। বাড়ির মধ্যে গেলেন, খাওয়া দাওয়া করলেন, ঘুমাইলেন, ঘুম তো আসে না, মনে মনে এই ঘটনা মনে হইয়া যায়। হায় হায় হায়, এমন ঘটনা জীবনে কোনোদিন ঘটে নাই রে। এত সুন্দর কাস্টমার জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। এত বিক্রি হইল দীর্ঘ 1 সপ্তাহে, আমার এত বিক্রি হয় না, 1 সপ্তাহে আমার এত লাভ হয় না। এই ঘটনা বারবার মনের মধ্যে আসে, ঘুম লাগে না। যদি আপনাদের এলাকায় কোনো আশ্চর্যজনক কোনো ঘটনা হয়, ঘুম লাগবে না। আপনাদের এলাকার মধ্যে মুনতাহা নামে এক পিচ্চি মেয়েকে হত্যা করছিল, আমারও 2-1 দিন ঘুম আসে না। এই নিউজ দেখিয়া ফজরের পরে নিউজটা পাইছিলাম, ফজরের পরে এটা আমার ঘুমের টাইম, কিন্তু এরপরে ঘুম আসে না। কোনো ঘটনা শুনলে, আশ্চর্যজনক কোনো ঘটনা দেখলে ঘুম দূরে চল্লা যায় কিনা যায় না, আরো দূরে যখন যায় কিনা যায় না। উনার আর চোখের মধ্যে ঘুম আসে না, বারবার ঘুমাইতে চেষ্টা করে, কিন্তু চোখের মধ্যে ঘুম আসে না। বারবার কি কথা উঠে, উনার ঘুম আসে না। নিয়ত করলো ঘুম জেগে তো আসে না, আজকে আর ঘুমাইব না, কোরআন তেলাওয়াত করে কাটায় দিব। ফজরের নামাজ গিয়া শ্রেষ্ঠ বুজুর্গ হযরতে হাসান বসরীর পিছনে আদায় করব। রাত্রে 3টা থেকে রওনা শুরু করে দেয়। 3টা থেকে যখন রওনা শুরু করে দেয়, হাঁটতে হাঁটতে 1 ঘন্টা হাঁটার পর হাসান বসরীর
মসজিদের কাছে নিকটবর্তী হয়ে যায়, আযান হয়ে যায়, ওযু করলো, নামাজ আদায় করলো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পিছনে ফজরের নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর হাসান বসরি কিছু তাসবিহ ওয়াজিফা পড়লেন। ওয়াজিফা পড়িয়া মুরিদদের দিকে এরকম তাকায়া বসলেন, গল্পগুজব করতেছেন, কথাবার্তা বলতেছেন। ওই সময় ওই যুবক সামনে গিয়ে আসসালামু আলাইকুম বলে মুসাফা করলো। মুসাফা করার পর সে তো চাইছে ঘটনা বলবে, কিন্তু সে ঘটনা বলতে হয় না। হাসান বসরি তাকে বলতেছেন, কি বা এত পরিমাণ তোমার কালকে লাভ হয়েছে, এত লাভ তোমার এক সপ্তাহে হয় না। এত সুন্দর সুন্দর কাস্টমার, এত সুন্দর কাস্টমার জিন্দেগিতে তুমি কোনোদিন দেখো না। এত সুন্দর কাস্টমার, এত কাপড় তোমার কোনোদিন বিক্রি হয় না। তুমি নামাজ থেকে আসার আগেই তোমার জন্য তারা ওয়েট করতে আছে, অপেক্ষা করতে আছে। ওইটা আমার কাছে বলার জন্য আসছো। ডাক দিয়ে কই, হুজুর এই ঘটনা আমি দুনিয়ার কোনো মানুষকে বলি নাই, আমার স্ত্রীকেও বলি নাই, আমার মা বাবা কাউকে বলি নাই। আমি নিয়ত করছি আপনার কাছে আজকে বলবো। হুজুর আপনি জানলেন কি করে আমি দুনিয়ার কোনো মানুষকে বলি নাই? হাসান বসরি ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি বলতে হবে না, আমার মহান মালিক স্বপ্নের মাধ্যমে পুরা ঘটনা আমাকে জানাইয়া দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। চিন্তা করার, টেনশন করার কোনো দরকার নাই। তোমার দোকানে যে কাস্টমার ছিল এরা কোনো মানুষ ছিল না, এরা ছিল আল্লাহর ফেরেশতা। ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তুমি যে নামাজের মধ্যে চলে গেলাই, নামাজের মধ্যে যাওয়ার কারণে তোমার সাময়িক একটু লস হইয়া গেল। যারা নামাজি, নামাজ পড়ে তাদের রুজি বরকত হয়, ব্যবসা বাড়ে, লস হওয়ার কথা না, লাভ হওয়ার কথা। কিন্তু তুমি নামাজে চলে গেলাই, তোমার একটু লস হইয়া গেল। এই লসকে ডাবলের লাভ কিভাবে করানো যায়, এটা তো আল্লাহর জিম্মাদারি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কাস্টমার বানাইয়া তোমার দোকানের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ওরা অনেক কাপড় কেনাকাটা করলো। বলে আল্লাহর বান্দা একটা কথা জানিয়ে রাখো, তারা নামাজ পড়ে, সব সময় নামাজ আদায় করে, মহান রাব্বুল আলামিন তাদের রুজি রোজগারের মধ্যে অটোমেটিক বরকত দিয়া দেয়। এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, জাহান্নামের মধ্যে যাওয়ার চারটা কারণ মনে আসেনি? প্রথমটা বলছিলাম, কানু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথমটা কি বলছিলাম? ওরা ডাক দিয়ে বলবে, বন্ধুরা রে, তোমরা জান্নাতের মধ্যে, আমরা জাহান্নামের মধ্যে। তারা একদল আরেক দলকে দেখবে, তোমরা জান্নাতের মধ্যে নামাজ পড়লাই, নামাজ পড়ে জান্নাতে চলে গেলাই, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাকারের মধ্যে দিয়ে দিলেন, সাকারের মধ্যে দিয়ে দিলেন। এর এক নম্বর কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। দুই নম্বর কারণ কি কই? দুই নম্বর হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নম্বর কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে, অনাথদেরকে, অসহায়দেরকে, ক্ষুধার্তকে সামর্থ্য থাকার পরেও তাদেরকে আমরা খাদ্য খাওয়াতাম না। এই জন্য যাদের সামর্থ্য আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, ওদের জন্য ওরা এরকম মানুষ আপনাদের জকিগঞ্জে আছে কিনা জানি না, তার তৌফিক আছে। ছেলে পেলে কয়েকজন ইউরোপ আছে, সৌদি আরব আছে, কাতার আছে, ওমান আছে, এরপরে তার ব্যবসা বাণিজ্য আছে, জমিন জামা আছে, কিন্তু কিফটার একবারে হার কিফটা আছে কিনা নাই, আছে কিনা নাই। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, এই জন্য যাদের সামর্থ্য, আপনারা অনাথদেরকে খাবান, ফকির মিসকিনদেরকে খাবান, তাদেরকে কাপড়ের ব্যবস্থা করেন। ঈদের সময় আইলে জিন্দাবাজারে গিয়া নিজেরা 15-20 হাজার টাকার মার্কেট করে, কিন্তু পাশের যে প্রতিবেশী গরিব, তার বাচ্চার জন্য 300 টাকা দিয়ে একটা কাপড় কিনতে পারে না, এই দিক দিয়া খেয়াল রাখে না। এরকম মুসলমান পাক্কা ইমানদার ওয়ালারা আপনাদের জকিগঞ্জের মধ্যে আছে কিনা নাই? আরো জোরে। নিজে বড় বড় খানি খায়, এমন ভাবে পেট বইরা ভাত খায়, যদি রুচি একটু কমে যায় ডাক্তারকে হইলে রুচি বাড়ায়। আছে না এরকম মানুষ? দেখবেন ডাক্তারও যায় না, আরে বা খাইতে পাই না, গ্যাসের সমস্যা করে, আলসার আছে না। ঘটনা একটা রুচির মনে হয়ে গেছে, বলবো নাকি অসুবিধা হইতে আছে, বললা দিব নাকি? একটা ঘটনা মনে হয়েছে, এক লোক গেছে একবার ডাক্তার দেখাইতো, গেছে, একটা টিকিট কিনছে, যে টিকিট লইছে, টিকিট তো রাখতে হয় না, এখন তো মনে করেন ফর্ম দিয়া টিকিট রাখা হয়, আর এখনো আছে এরকম টিকিট রাখতে হয়, আগেকার টিকিট সংগ্রহ করতে হয়। তো লোকটাকে আর টিকিট সংগ্রহ করছে, টিকিট সংগ্রহ করে ভালো MBBS ডাক্তার, দুইটা মনে করেন
আপনাদের এলাকারই মানুষ মনে করে নেন, গেছে সিলেট বাক্কা, অনেক দূর থেকে গেছে, টিকিট যখন সংগ্রহ করছে ওইটা দেখে ডাক্তার আইতে আরো 3 ঘন্টা বাকি আছে, দূর, এখন আবার যাইতাম, আবার আইতাম, অনেক লেট। তার একটু নাস্তা টাস্তা করে একটু সময়টা পার করে একটু ঘুরানি গারানি দেয়। এই মুহূর্তের মধ্যে গিয়া ঢুকছে একটা রেস্টুরেন্টের মধ্যে নাস্তা করতে। এখন দেখা যায় হে রুটি খাইতে আছে, দেখা যায় রুটি খায়, কই রুটি দেখ, এই মাত্র কইছে রুটি দে। এখন রুটি যেই মাত্র নিয়ে আইতেছে, আপনাদের এলাকার মধ্যে রুটি আর বাজি তো ম্যানেজ কইরা, রুটি কইরা পরে তো বাজি নিয়ে আয় না। এখন দুইটা, প্রথমত রুটি তারে দুইটা দিছে, দুইটা রুটি দিয়া বাজি আনতে গেছে। এখন বাজি আনতে আনতে আইনা দেখে বেচারা রুটি দুইটা ফুদা খাইয়া ফেলাইছে। বাজি যেই মাত্র রাখছে, বাজির একটা কথা, রুটি নিয়ে এই মাত্র গেছে রুটি আনতে। এখন বাজি তো রাখতে গেছে না রুটি আনতে, এখন রুটি দুইটা মেসিয়ারা যেই মাত্র আনছে, এখন আইনা দেখে যে বাজি ফুদা খাইয়া ফেলাইছে। বাজি বুধা খাইছে, না আবার রুটি রাখছে, এখন তো আর রুটি আছে, বাজি নাই, বাজি নেই। বাজি আনতে গেছে, বাজি আইনা দেখে রুটি নাই, রুটি আইনা দেখে বাজি নাই, এরকম মোট 20 বার করছে। কয়বার করছে? এগুলি কিন্তু ম্যানেজারও কিন্তু দেখতে আছে তার কেসটা ক্যা। এখন মনে মনে কইতে আছে, রে বাপ রে বাপ, কত কাস্টমার আইলো গেল, কত বছর ধরে আমি রুটি বানাই, এরকম তো রুচিওয়ালা কোনো মানুষ আমি সিলেটের মধ্যেই দেখলাম না, ব্যাপার কি বুঝতে পারলাম না। এই মুহূর্তের মধ্যে যখন এরকম ঘটনা ঘটতে আছে, খাওয়া দাওয়া সব শেষ হইয়া গেছে, খাওয়া দাওয়া শেষ হইয়া পরে বিল দিতে গেছে, বিলও দিছে। বিল দেওয়ার পরে ম্যানেজার কয়, ভাই আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি দিয়ে কিতা করতে? না একখান প্রশ্ন করতাম। প্রশ্ন কি করতে? ওটা কর, বাড়ির কোনো দরকার নাই। কবে আপনি সিলেটে আইছেন, কোনো দরকার না, এমনি এমনি আইছেন না। সিলেট মানুষ আবার এমনি নাকি অত টাকা গাড়ি ভাড়ায় দেয় জকিগঞ্জ থেকে, 300 টাকা 200 টাকা গাড়ি ভাড়ায় দেয়। আমি কাজে আইছি জকিগঞ্জে, কইছে আপনার বেজার হইতেছেন নাকি? কথায় কথা, আমি কাজে আইছি, কাজে কাজে। তোমার কাজ কি? কেন লাগে আইছো? কয় আমি আইছি রে বাবা, আমার শরীর সমস্যা, আমি আইছি MBBS ডাক্তার দেখাইতাম। MBBS ডাক্তার দেখাইতে আইছো, তোমার সমস্যা কিটা? তোমার কি এই আলসার? কয় না না আলসার। কয় তাহলে ডায়াবেটিস? কই দূর মিয়া, ডায়াবেটিস না। কই কোনো টিউমার টাউমার হয়েছে নাকি? কয় এইগুলিও না। কয় তাহলে মাথার সমস্যা? কয় দূর মিয়া, এগুলি আমার কিচ্ছুই না। কয় জ্বর? কয় তাও না। কয় তাহলে এগুলি না, জ্বর না, কিডনি তো সমস্যা না, কোনো হার্টও সমস্যা না, ডাক্তার দেখাইবা কেন লাগিয়া? তোমার সমস্যাটা কি? কয় রে বাবা, আমার সমস্যা হইলো আমি বেচারার মুখের মধ্যে রুচি বলতে একদমই নাই। মেসিরা এরকম চাইছে, মেসিয়ারে কই কি বেটা, 20টা রুটি দিলাম, বাজি দিলাম, খাই, এখন কথা আর মুখের মধ্যে রুচি এরকম চাইছে। এখন বেড়া কয়, এই মেয়ে আমার দিকে এরকম চাইছে, কিছু কইবে নাকি তুই? চাচা কিচ্ছু কইতাম না, তবে মনে যদি কিচ্ছু না নেও, একটা ছোট্ট একটা কথা। কয় কি কথা? কয় চাচা আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তবে আমার মনের মধ্যে একটা কষ্ট হইল চাচা, আমি রুটি নিয়ে দেখি বাজি নাই, আর বাজি না দেখি রুটি নাই। আমার মনের দুঃখ হইল আমি রুটি আর বাজি দুইটার এক জায়গা করতে পারলাম না। কই টেনশন করিস না, চিন্তা করিস না, চিন্তার কোনো কারণ নাই। তুই যদিও হোটেলের টেবিলের মধ্যে রুটি আর বাজি এক জায়গায় না করছ, পেটও গিয়ে সব এক জায়গায় করছে। রুচিওয়ালা মানুষ দেখবেন অনেক টাকা পয়সার মালিক, খাইতে পায় না, ডায়াবেটিস। আল্লাহকে তুই যখন গরিব রে খাবাস না, তে মহৎ ভালো কইরা। এখন আল্লাহ এরকম দিয়েছেন, ডায়াবেটিস দিয়েছেন, 1 কাপ ভাত খায়, এখন 1 কাপ এরকম খায়, ডাক্তার দেখায়, দৌড়াদৌড়ি করে, যদিও রুচি বাড়াইতে চায় না, কিন্তু এরপরে কিভাবে আর একটু রুচির চেষ্টা করে কিনা করে না, ডায়াবেটিস কিভাবে দূর করা যায় করে কিনা করে না। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের টকসুর ব্যবস্থা করবেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা 2 নম্বর জাহান্নামে আসার কারণ হইল আমরা অনাথ এতিম মিসকিন ফকিরদেরকে আমরা নিজেরা খাইতাম, কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে লজিং দিতাম না, নিজে খাইতাম গুস্ত দিয়া, মাদ্রাসার ছাত্রদেরকে দিতাম ফুটকি শিরা। ফুটকি শিরা আছেন আপনাদের এলাকায়? ফুটকি শিরা দিয়া নিজেরা খাইতাম ভালো ভালো দেশি মুরগ দিয়া, আর ঘরের চাকর নুকর যারা আছে তাদেরকে দিতাম লতা খসু দিয়া, এরপরে ডেঙ্গা দিয়া, এই দিয়া সেই দিয়া। এই জন্য আল্লাহ বলেন, যদি আমরা যদি এরকম যদি করি, তাহলে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ। জান্নাতে যেতে চাইলে এই অভ্যাসগুলি পরিহার করার দরকার আছে কিনা নাই? এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি ভাই, জাহান্নামে আসার 2 নম্বর কারণ হইল ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খানে দিতাম না।
ক্ষমতা ছিল ঠিক, উগারের মধ্যে দান বাড়ালে ছিল অনেক খাটা, অনেক মন দান। মিসকিনরা চাইতো পাশের ঘরের একটা গরিবের বিয়া লাগছে, কয় 5,000 টাকা দরকার নাই, টাকা ঢোকার দরকার নাই, আছে কিনা নাই। এই জন্য আমরা মিসকিনদেরকে সহযোগিতা করতাম না, খানা দিতাম না। নবীজি বলেন লাইসাল মুমিনিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, সে প্রকৃত মুমিন না যে পেট ভরে খাইলো, পাশের ঘরের মানুষ উপাস থাকলো খানি নাই, নিজে পেট ভরে খাইলো, হে নামে মুমিন কিন্তু সত্যিকার মুমিন হতে পারে না। আমার ভাইরা, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, আমার বান্দারা তোরা কেন আমাকে খানা দাও না? আমি যে বোকা ছিলাম, আমার পেটের মধ্যে খুব বুক ছিল, আমার খাওয়ার মতো কিছু ছিল না, তোরা কেন আমাকে খাদ্য দেও না? এরপরে বলবেন, আমাকে কেন পোশাক দাও না? আমার পোশাক ছিল না, পোশাক দাও না। আমি অসুস্থ ছিলাম রে, আমার ডাক্তারের পয়সা ছিল না, ডাক্তারের কেন তোমরা টাকা পয়সা দাও না? বান্দারা অনেক কম চিন্তা করবে। চিন্তা করতে 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 আল্লাহকে ডাক দিয়ে বলবে, মাওলা, আল্লাহ আবার কেমন করে বোকা হন, কেমন করে অসুস্থ হন, কেমন করে আবার ওনার কাপড়ের দরকার পড়ে, বুঝতে পারলাম না। কখন আপনি অসুস্থ ছিলেন, কখন আপনি ক্ষুধার্ত ছিলেন, হাদিসের কথা এটা। তখন ডাক দিয়ে বলবেন, তোমার পাশের করে আল্লাহর বান্দা যখন অসুস্থ ছিল, টাকার জন্য গিয়েছিলে, ডাক্তার দেখাইতে পারে না, তোমার কাছে খুঁজছে কিন্তু তুমি দাও না। তুমি যদি আমার সেই বান্দাকে চিকিৎসা করাইতে, তাহলে আমি আল্লাহর চিকিৎসা করানো হয়ে যাইত। তোমার পাশের ঘরের পানি ছাড়া, পানি ব্যতীত আমাদের ঘরের মধ্যে খানার মতো কোনো বস্তু নাই। 2 নম্বরে ঘরের মধ্যে নবী চলে গেলেন। 2 নম্বরে বিবিকে গিয়ে বললেন, তোমার ঘরের মধ্যে কোনো খাবার আছে? এই ঘর থেকে জবাব আসলো, গো নবীজি, আমার ঘরের মধ্যে পানি ছাড়া খাওয়ার মতো কিছু নাই। চলে গেলেন 3 নম্বর। এরকম সব বিবির ঘর যখন তালাশ করলেন, তালাশ করতে করতে কারো ঘরে যখন পাইলেন না, তখন গিয়া মজলিসের মধ্যে দাঁড়ায় গেলেন। ডাক দিয়ে বললেন, আমার সাহাবায়ে কেরাম রে, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো একটা আল্লাহর ক্ষুধার্ত বান্দাকে আহার করাইবে, এমন কেউ কি আছো? তখন দেখা যায় একজন সাহাবী, আনসারী সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আছি গো নবীজি, আমি উনার মেহমানদারি গ্রহণ করে নিলাম। নবীজি খুশি হইলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিম্মাদারি দিয়ে দিলেন। উনি নিয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে নিয়ে গেলেন। বিবিকে গিয়া ডাক নিয়ে বললেন, বিবি রে, নবীজির মেহমানকে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য, ঘরের মধ্যে খানা কি পরিমাণ আছে? বিবি ডাক দিয়ে কয়, বাচ্চাদের জন্য সামান্য খাবার আছে, এছাড়া ঘরের মধ্যে খাওয়ার মতো কোনো কিছু না। সাহাবী ডাক দিয়ে বললেন, বিবিরা, নবীজির মেহমান ঘরের মধ্যে নিয়ে আসলাম, নবীজির মেহমানের মেহমানদারি করতেই হবে। তুমি বাচ্চাদেরকে একটু গল্প টল্প কইরা তুমি ঘুম পাড়াইয়া দাও। আমরা কইলে এরকম ঘুম পাড়াইতাম না, কইতাম আমাদের বউ হইল তো গরম হইতো, কইতো বাচ্চারা পারে না খাইতো, আর তুমি নিয়ে আইছো মেহমান, যারা দিত কিনা দিত না। আসেনি সমাজের মধ্যে এরকম মানুষ, জামাইয়া যদি একটা কয়, এই মাদ্রাসা থেকে তো ছাত্রজন নিয়ে আইছি, লজিং খাওয়াই 1 মাস, কয় আমি খাইতাম পারি না, তুমি মাদ্রাসার ছাত্র। আসেনি জকিগঞ্জের দিকে এরকম মানুষ সব জায়গার মধ্যে আছে। এটা হলো বাস থেকে খঞ্চি বড়, সমাজে আছে কিনা নাই। এই মুহূর্তের মধ্যে ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেহমান নিয়ে আসলাম, বাচ্চাদেরকে বুলাইয়া বালাইয়া গল্প করে তুমি ঘুম পাড়াইয়া দাও। বিবি বললেন, হ্যাঁ ঠিক আছে। বাচ্চাদেরকে ঘুম পাড়াইলো তো এই বাতে এই খাদ্য উনার পেট হবে না, কয় বাকিগুলো পরে পাওয়া যাবে। বাচ্চাদেরকে গল্প করে করাইয়া মাথা বুলাইয়া হাত দিয়া পিঠের মধ্যে হাতাইয়া বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিছেন। ঘুম পাড়াইয়া স্বামী স্ত্রী মিলে আবার পরামর্শ করতেছেন, এই সামান্য খাদ্য দিয়ে উনার হবে না, আপনি যদি পাশে বসেন আপনাকে বলবেন খাওয়ার জন্য, কি করা যায় পরামর্শ
পরামর্শ করলেন। আল্লাহর বান্দা সাহাবী হযরত আবু তালহা আনসারী ডাক দিয়ে বললেন, বিবি রে চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই, তুমি বাতি ঠিক করার বান করবাই। বাতি তো ঠিকই আছে, এটাকে নিমাইয়া ঠিক করার বান করবাই, বুঝাইতে চাইবাই ঠিক হয় না, ঠিক হয় না, অন্ধকার থাকবে, খানার মধ্যে দুইজনে খানা শুরু করব, আমি খাইব না, আমি শুধু হাতাইবার, মেহমানের পেট ভরিয়া যাইব। কথা মতো তারা দুইজন প্লেটের মধ্যে খাবার নিয়া খাবার শুরু করলেন। মুহূর্তের মধ্যে বাতিটা বন্ধ করে দিলেন, একটা উসিলা নিয়া বন্ধ করলেন। বিবি বাতি ঠিক করার জন্য মেরামত করেন, কিন্তু ঠিক হয় না। ওই দিক দিয়ে আনসারী শুধুমাত্র হাত লাড়ান, মেহমান পেট ভরে, হাত লাড়ান, মেহমান পেট ভরে, হাত লাড়ান, মেহমান পেট ভরে। পেট ভরে গেল, এরপরে বললেন এখন বাতি জ্বালায়া দাও। তারা ইঙ্গিত করলেন, বাতি জ্বালায়া দিলেন। দেখা যায় আমার ভাইরা বাতি ঠিক করতে 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 নবীর সাহাবী, নবীজির মেহমানের পেট পুরা ভরিয়া দেয়। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, মেহমানদারি করার দরকার আছে কিনা নাই? এই জন্য এটা নবীর সুন্নাত, মেহমানদারি করতে হবে। এই জন্য আমার ভাইরা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, গরিবদেরকে খানা খাওয়াইতাম না, এই জন্য আমরা জাহান্নামের মধ্যে আসলাম। 3 নম্বর হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। অলগিয়া এর 2টা ব্যাখ্যা। প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, গীবতকারীদের সাথে গীবত করতাম। আর আরেকটা ব্যাখ্যা আছে তাফসীরে খাজানের মধ্যে আল্লামা আলাউদ্দিন বাগদাদী লেখেন, ইসলাম বিদ্বেষীদের সাথে হাত মিলাইতাম, হাত মিলে ইসলামের ক্ষতি করতাম। যেমন তাসলিমা নাসরিন আছে, আরো মনে করেন যত নাস্তিক মুরতাদরা আছে, তারা তো চায় কিভাবে ইসলামের ক্ষতি করা যায়, চায় কিনা চায় না? আরো জোরে চায় কিনা চায় না? এই জন্য নাস্তিক মুরতাদরা ইসলামের যতই ক্ষতি করুক, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বনবীকে নিয়ে তারা বারবার কটূক্তি করে। আমার ভাই বন্ধুরা, চকিগঞ্জের বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সারা জিন্দেগি ভর আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কান্দে গেছেন, রোজার মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতে আছেন হাসরের ময়দানের মধ্যে। যে বিশ্বনবী আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদবেন, সেই বিশ্বনবীর জন্য আমরা কি করতেছি? নাস্তিক বেঈমান বারবার বিশ্বনবীর চরিত্রের উপর আঘাত দিচ্ছে, বারবার ইসলামের উপর আঘাত দিচ্ছে, বারবার কোরআনের উপর আঘাত দিচ্ছে। আমার চকিগঞ্জের বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আর যদি কোরআনের উপর কোনো আঘাত আসে, ইসলামের উপরে কোনো আঘাত আসে, মুসলমানের উপরে কোনো আঘাত আসে, বিশ্বনবীকে কটূক্তি করে নাস্তিক বেঈমান কোনো কথা বলে, তাহলে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত রাজপথে প্রতিবাদ করতে কারা কারা যেন আমার হাত করে দেখায় দেয়। আমার ভাই বন্ধুরা, এই জন্য নাস্তিক মুরতাদরা যতই চক্রান্ত করুক না কেন, তারা যাই করুক না কেন, কোরআন নিষিদ্ধ করতে চায়, তারাই নিষিদ্ধ হয়ে যাইবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ নিষিদ্ধ করতে গিয়া হে নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউন নিষিদ্ধ করতে গিয়া সে নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল, উতবা, সাইবা নিষিদ্ধ করতে গিয়া তারাই নিষিদ্ধ হয়ে গেছে। বর্তমানে এমনকি ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যারা ইসলামকে নিষিদ্ধ করতে চাইবে, কোরআন নিষিদ্ধ করতে চাইবে, সংবিধান থেকে ইসলাম বাতিল করতে চাইবে, আল্লাহ তাদেরকে বাতিল করে দিবেন। কণ্ঠেরা আমার ভাই বন্ধুরা, এই জন্য আসুন আমার ভাই, কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা সমালোচকদের সাথে, অর্থাৎ গীবতকারীদের সাথে, হিংসা তারা করে গীবত শুকলকুরদের সাথে আমরা মিশে তাল মিলিয়ে আমরা সমালোচনা করতাম। আমি যখন হাটহাজারী মাদ্রাসায় তাফসীর বিভাগে পড়ি, তখন আমাদের একজন হুজুর ছিলেন, যিনি তাফসীর ইবনে কাসির পড়াইছেন। হুজুরের নাম মুফতি জসিম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। হুজুর বলতেন যে গীবত হইল গীবাত। গীবাত খাইতে ভালো লাগে না খারাপ লাগে? আপনারা খাইছেন না মনে হয়? ঘি দিয়া ভাত যখন খান ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। হুজুর বললেন গীবত মানে গীবাত। গীবাত খাইতে যেরকম ভালো লাগে, গীবত করতেও একটু টেস্ট লাগে কিনা। 2-3 জন বসছেন, একজনের গীবত করছেন, দেখবেন কত কিছু বাইরে আইতে আছে। বাড়িতে আজকাল সমাজের মধ্যে আমরা মানুষেরা নিজের চেহারা আয়নায় দেখি না, অন্যের চেহারা, নিজের কি দোষ আছে এটা আমরা দেখি না। এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে একা একা বলতেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা মানুষের গীবত করো, আর আমি এমদাদুল্লাহ মুহাজির মক্কি আমি নিজের গীবত করি। নিজের দোষ বাইর করেন। সারাদিন কয়টা দোষ করলাম?
কয়টা আমল করলাম, কয়টা কি করলাম, নিজে নিজের দোষ বাহির করেন, নিজে নিজের দোষ বাহির করেন, নিজে নিজের গীবত করেন, আর নিজে ইসলাহ হওয়ার জন্য নিজে নিজে চেষ্টা করেন। এই জন্য আমার ভাই বন্ধুরা, কুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা সমালোচকদের সাথে গিয়া সমালোচনা করতাম। আমার বন্ধুরা, সমালোচনা করা, আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হইল জিনার চাইতেও ভয়াবহ। গীবতের মাধ্যমে বড় বড় ধরনের মাইল লাগিয়া যায়, গীবতের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়, গীবতের কারণে পরিবার নষ্ট হয়ে যায়, গীবতের কারণে সমাজ নষ্ট হয়ে যায়, গীবতের কারণে মাদ্রাসা নষ্ট হয়, গীবতের কারণে একটা কমিটি নষ্ট হয়। এই জন্য গীবত থেকে বাঁচার দরকার আছে কিনা? নাই। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাত কাত্তাব, নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতের মধ্যে কোনো গীবত চুগলখুরকারী কখনো ঢুকতে পারবে। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, গীবত করা মৃত আপন ভাইয়ের গোশত খাওয়া সমান। এটা কি আমার কথা, মুরব্বীদের কথা না, আল্লাহর কোরআনের কথা। সূরা হুজরাতের মধ্যে আছে, আয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিকতুমু, আইয়াকুলা লাহমা আখিহি, লাহমুন মানে কি গোশত, আখিহি মানে ভাই, লাহমা আখিহি মাইতান মৃত ভাই, ফাকারিকতুমু তোমরা পছন্দ। এটা লম্বা আয়াত। ইয়া ইউগান্নাস বলেন আয়াত শুরু হইতে এটা লম্বা আয়াত, এদিকে আমি গেলাম না। আল্লাহ বলেন মৃত গীবত করা মৃত আপন ভাইয়ের গোশত খাওয়া সমান কথা। নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা হাদিস শুনেন, গীবত কতটুকু ভয়াবহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার বললেন, কেউ ইফতার বন্টন করবে না, আজকে ইফতার আমি নিজের হাতে বন্টন করব, তোমরা কেউ ইফতার বন্টন করবে না। নবী একজন একজন করে ইফতার দেন, একজন একজন করে ইফতার দেন। আমার কথা বুঝেন তো আপনারা, একজন একজন করে ইফতার দেন। তখন দিচ্ছেন, এক আল্লাহর বান্দা এসে প্লেট দিল, নবী আমাকে ইফতার দেন। নবী তার কথা শুনেন না, আরেকজনকে দেন, আরেকজনকে দেন, অর্থাৎ তার কথা শুনেও শুনেন না। দুই নম্বর আবার কয়, নবী গো আমি রোজা রাখছি, নবী আপনি সবাইকে ইফতার দেন, আমাকে কেন গো নবী ইফতার দেন না? নবী তার কথা শুনেন না, আবার আরেকজনকে দেন, নবী কিন্তু তাকে দেন না। নম্বর বার বলো, নবী গো আপনি কি আমাকে ইফতার দিবেন না? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারে, আল্লাহর বান্দা মাত্র নতুন মুসলমান হইছে, ওরে আল্লাহর বান্দা ইফতার তো রোজাদারদের জন্য, তুমি তো রোজা রাখো নাই, এই জন্য আমি তোমাকে ইফতার দিতে পারি নাই। এই সাহাবী বললেন, কেন গো নবীজি, আমি তো রোজা রাখলাম, সেহরি খাইলাম, আপনি কেন আমাকে ইফতার দিবেন না? নবী বললেন, তুমি রোজা রাখছো ঠিক, কিন্তু তোমার রোজা নাই, তুমি রোজা ভঙ্গ করে দিছো। ইয়া রাসূলুল্লাহ, না না গো নবীজি, আমি কোনো কিচ্ছু খাই নাই, এখন পর্যন্ত কোনো কিচ্ছু খাই নাই। সে ছিল নতুন মুসলমান, নতুন মুসলমান তার সব কিছু বুঝেন না। এখন নবীজি আমি কোনো কিছু এখন পর্যন্ত খাই নাই গো নবীজি, আমি উপাস আছি গো নবীজি। নবী বললেন, না না না, তুমি তো গোশত খাইছো। কয় না নবীজি, আমি গোশত খাই নাই। কয় তুমি তোমার মৃত ভাইয়ের গোশত? কয় না গো নবীজি। কয় না, কেমন করে? তুমি অমুক টাইমে অমুক সময় অমুকের গীবত করছো না? কয় নবী তার কথা তো মানছি। তখন নবীজি বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান কথা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম রে, দেখো গীবত করা কতটুকু ভয়াবহ। নবী বললেন, আঙ্গুল মুখে ঢুকাও। মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইলো, আঙ্গুল ঢুকানোর সাথে সাথে বমি করলো, বমির সঙ্গে তাজা তাজা গোশতগুলি ভিতর থেকে বের হইয়া যায়। হযরত হাসান বসরি, আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি হাসান বসরির একজন লোকে গীবত করত, সমালোচনা করত। হাসান বসরি তাকে জুরি বইয়া বইয়া ফল দিয়া পাঠাইতেন, পিওর ফল দিয়া দিয়া পাঠাইয়া দিতেন, পিওর পিওর ফল দিয়া তাকে পাঠাইয়া দিতেন। কোন আল্লাহর ওলি যখন ফল পাঠাইয়া দেন, তখন হে ফল পাইয়া কয়, আমি ওনার অত গীবত করি, হিংসা করি, নিন্দা করি, এদিকে ফল দিয়ে পাঠাইয়া। আস্তে আস্তে গীবতটা কমাইতেছে, কিন্তু এরপরও তিনি ফল দেন। এক সময় গিয়া একেবারে গীবত ছাইরা দিল, তখন তিনিও ফল দেওয়া ছাইরা দিলেন। এই লোক কয়, বুঝলাম না রে, গীবত করলাম, তার ক্ষতি করলাম, ফল দিল, এখন গীবত করি না, এখন দিকে দেয় না, উল্টাটা দেওয়া যায়। এই মুহূর্তের মধ্যে আমার ভাইরা সোজা চলে যায় হাসান বসরির কাছে। হাসান বসরির কাছে গিয়া কয়, ও আল্লাহর ওলি গো, আমি এতদিন আপনার গীবত করলাম, আপনি আমাকে জুরি পরে পরে ফল দিলেন,
এখন আমি গীবত করি না, আপনি কেন ফল দেন না বুঝতে পারলাম না। হাসান বসরি ডাক দিয়ে কোন কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনাদের এলাকায় এই কথা আসেনি? কিছু পেতে হলে কিছু, জুড়ে কন্যা, কিছু পেতে গেলে কিছু, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তোমার কাছ থেকে আমি কিছু পাই, এই জন্য আমি তোমাকে কিছু দিতে চাই। তোমার কাছ থেকে কিছু পাই, এই জন্য আমি তোমাকে কিছু দিতে চাই। ডাক দিয়ে আমার কাছ থেকে কি পান? আমি তো আপনাকে কিছু দেই না। কয় তুমি যে আমাকে গীবত করো, আমার গীবত করো, তোমার সবটা তোমার অটোমেটিক তোমার অ্যাকাউন্ট থেকে চলে আমার অ্যাকাউন্টে চলে যায়, তোমার অ্যাকাউন্ট থেকে সবটা আমার অ্যাকাউন্টে চলে যায়, ফেরেশতারা তোমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দেয়। তাহলে তুমি যেহেতু আমাকে এত লাভ করো, এমন ভাবে তুমি আমাকে সব অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টও দেও, তুমি যেহেতু আমাকে কিছু জিনিস দেও, তাহলে তো তোমাকেও আমি কিছু জিনিস দেওয়া লাগে। এতদিন তুমি গীবত করতে, আমি সব পাইতাম, তোমাকে কিছু হাদিয়া দিতাম, তুমি গীবত বন্ধ করে দিলাই, আর আমার কাছে সব পৌঁছে না, তোমাকেও আর আমার ফল দেওয়ার কোনো দরকার না। এই জন্য গীবত হচ্ছে ভয়াবহ একটা অবস্থা আমার ভাইরা, গীবত হচ্ছে ভয়াবহ। আর বেশি লম্বা ছড়া করবো না, আর 10-12 মিনিট, হ্যাঁ বেশি লম্বা ছড়া। আমি আপনাদের ওই যে মাদ্রাসার মুফতি আব্দুল্লাহ ভাই শাহবাজপুরি, ওনার কথা রক্ষার জন্য আসলাম, কিছু একটু সামান্য সংক্ষেপে কিছু আলোচনা করব। আমার বন্ধুরা একটা শুধুমাত্র উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। দেখেন গীবতটা কতটুক ভয়াবহ, গীবতটা কতটুক ভয়াবহ। দেখেন দুই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের মধ্যে কিভাবে গীবতটায় কিভাবে ধ্বংস করে দেয়, মহব্বতের মধ্যে বেদাল শুরু করে দেয়। ছোট্ট একটা ঘটনা বলি, দেখেন এরকম ঘটনা আমাদের সমাজের মধ্যে হইতে পারে। কিছু গীবতকুর মানুষ, কিছু সুকলকুর আছে, ওরা গিয়া দুইজনের ভালো সংসারের মধ্যে বেজাল লাগাইয়া দেয়, সুন্দর একটা পরিবারের মধ্যে বেজাল, সুন্দর দুইটা বন্ধুর সম্পর্কের মধ্যে বেজাল, মাদ্রাসার স্টাফের মধ্যে বেজাল, স্কুলের স্টাফের মধ্যে বেজাল, দুই ব্যবসায়ীর মধ্যে বেজাল, এরকম লাগায় কিনা, আছে কিনা নাই? একটা ঘটনা বলি, দেখেন বেজাল কিভাবে লাগে। একটা জায়গার মধ্যে একটা গুলাম ছিল, চাকর ছিল, চাকরে কামটাম, কথা বললেন না ভাইরা, চাকরে কামটাম করতো ঠিকই, কিন্তু তার একটা অভ্যাস ছিল, বেশি বেশি সুকল করে গীবত করতো। তার কাজটা কি ছিল? কাজ সবকিছু ঠিকঠাক মতো করতো, কিন্তু একটা অভ্যাস ছিল, গীবত করতো। এখন আগেকার সময় তো গুলাম বিক্রি হইতো, তখন ওই মাজনে কইল, না তুই কাম করস ঠিকই, কিন্তু তোরে লাগকে লাভ নাই, তুই শুধু বেজাল লাগাস, মানুষের মধ্যে গীবত করস, তার কাজ হইলে বেজাল লাগা, ওরা তোরে বিক্রি করে দিমু। বাজারের মধ্যে নিয়ে গেছে, বিক্রি করতো। এখন ওই বাজারের মধ্যে কেনার জন্য আরেকজন লোক গেছে, তার পরিবারের মধ্যে এই লোকটা আর তার স্ত্রী ছাড়া আর কোনো মানুষ নাই, ছোট্ট একবারে পরিবার, বাচ্চা কাচ্চাও নাই, তাদের সুখের সংসার খুব সুন্দর চলতেছে। এখন কয় তোমার গুলামের গুণ কি কি বলো? আমার গুলামের গুণ হইল সব কাজ খুব ভালো করে করে, সব কিছু ঠিকঠাক মতো আছে, তবে একটা দোষও আছে। কয় কি দোষ? কয় আমার গুলামটার দোষ হইল সে দুইজনের মধ্যে বেজাল লাগাই দেয়, পরিবারের মধ্যে বেজাল লাগাই দেয়। ওই লোকটা মনে মনে ভাবলো, আমাদের করে তো মানুষ বেশি না, মাত্র দুইজন মানুষ, যে দুইজন মানুষের মধ্যে আর কি লাগাইবো, আমরা স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত, আমাদের মধ্যে বেজাল লাগানো সম্ভব না, মাত্র দুইজন মানুষ। এই মুহূর্তে কয় ঠিক আছে, এই গুণ এই দোষ তার আর কোনো দোষ আছে? কয় না, আর কোনো দোষ নাই। কয় দেন দেন আমাকে দেন, গুলামটারে কিনে আনছে, সব কাজ কুজ বুঝা দিছে। এখন সে যেই মাত্র আইছে, তার তো নিয়ত হইল কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে বেজাল বাজানো যায়। এখন এটার তো তার কাজ, আর তারা তো মনে করছে আমরা দুইজন মানুষ কিভাবে বেজাল লাগাইব। এখন বেজাল কয়েকদিন গেল, কয়েক মাস গেল, যাওয়ার পরে চিন্তা করতেছে কিভাবে সুকুল করে গীবতটা করা যায়। এরকম চিন্তা করতে 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 হঠাৎ করে একদিন ওই লোকটা চাকরি করতো, একটা বহুত দূর একটা ভালো চাকরি করতো, কয়েক মাইল দূর। হঠাৎ করে না জানাই একদিন ওই লোকের অফিসে চলে গেছে। কথা বুঝতেন না আমার? ওই অফিসের লোকের মধ্যে গিয়ে কয়, ডাকতো মামা, কয় মামা, ওই কিরে তুই না জানি অফিস? কয় আপনার এখানে না মামিকে না জানাইয়া তো মামানিকে না জানাইয়া আসছি তো এক কারণে। কই কি? আপনি জানেন না? মামানি তো আপনি তো থাকেন অফিসে, বাড়ির যান সপ্তাহে, মামানি তো আরো লোকের সাথে কি জানি ইটিস ফিটিস শুরু করে দিছে। আসলে কিন্তু এরকম কিচ্ছু না। কয় তাই নাকি? কয় হ। যদি আপনার বিশ্বাস না হয়, মামানি যে আরো লোকের সাথে যদি এরকম করতে যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি একটু ফলো করেন। কয়েক মাসের ভিতরে আপনাকে মারবাল্লা ফন্দি করতেছে, ওই লোকের সাথে শুনছে আলাপ করতেছে, আপনি ঘুমাইলে বাড়িতে গেলে আপনার কল্লা কাটতে আপনারে মারবো। আপনি একটু কেয়ারফুল থাকেন। আপনি একদিন ঘুমের বান্ধবীরা সজাগ থেকে দেখেন আপনারা কি করে। বেটা কয় ঠিক আছে, তে এইগুলি আবার কইছে, এগুলি আপনি আবার কইেন না। কয় না ঠিক আছে। এখন সেই লোকের মনের মধ্যে ঢুকিয়ে দিছে তার স্ত্রীর সম্পর্ক আরেক লোকের সাথে, আর তাকে মারার জন্য স্ত্রী আর ওই লোক মিল্লা পরামর্শ করতেছে, এটা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিছে। এই দিক দিয়ে বাড়িতে এসে তুই কই আসলে দেখলাম না? কয় না আমি গেছিলাম বাজারও। কই বাজারও কেন লাগে? কয় মামি একটা কথা তো না হইলে হয় না। কয় কি? কয় আমি শুনছি একজন মানুষে কইছে মামায় নাকি ওই অফিসের আরেকটা মাইয়ার সাথে লাইন মারেন।
সত্যি নাকি? আমি কি আর মিথ্যা কথা কই? বিশ্বাস করেন না? তাই নাকি? তাহলে কিভাবে এটা রক্ষা করা যায়? রক্ষা করা যায় একটা জিনিস আছে। কই কিবা? আমার কাছে একটা তাবিজ আছে, কবিরাজ আছে। আপনি দেখেন মামার গলার নিচে যে ঝুলন্ত রুমা আছে না, এদিকে দাড়ির মতো ঝুলন্ত রুমা, ওই ঝুলন্ত রুমাগুলি যদি আপনি কাটতে আনতে পারেন, তাহলে ওইটা একটা তাবিজের মধ্যে কবিরাজি করলে মামা হে ছেলে বুল্লে দেইব, ওই মাইয়াটারে বুল্লে দেইব। ওই হাসানি আর মহিলার তো সায় জামাই, কিভাবে আরো মহিলা থেকে বাচ্চা নিজের কাছে আয়। কই ঠিক আছে, তো ওইটা আনতাম কিভাবে বা? তোর মামারে যদি কই রুমা দেন, তো জিজ্ঞাসা করবো কেল লাগিয়া কিভাবে? কই যখন মামা ঘুমাইবো তখন মামার রুমাগুলি আপনি খাইতে আইনি, আমারটাই দিয়েন, পরে আমি কবিরাজও করবো, হে মাইয়ারে বুল্লে দেই। পরের দিন কয়েকদিন পরে পরের সপ্তাহ যখন বাড়িতে আইসে, এই লোক তো আর ঘুমায় না, মনে মনে চোখ বন্ধ করে কই দেখিছে না আমারে মারার ফোন দিক করে কি না। আর এই দিক দিয়া মেয়ে কিভাবে স্বামী ঘুমাইলে কম থেকে রুমা আনে, ওই চিন্তা করতে আসে। দুইজনের দুই চিন্তা। একজনের চিন্তা স্বামী ঘুমানির পরে রুমা নিবে গলা থেকে, আর আরেকজনের চিন্তা যে স্বামী ঘুমাইলে যে আমি ঘুমানির পরে যে কিভাবে মারার ফন্দি করে, এই জন্য ঘুমের বান্না। দুইজনই কিন্তু সজাগ, দুইজনও চোখ বন্ধ করে চুপচাপ বসা রয়েছে। এখন যেই মাত্র স্ত্রী বুঝছে স্বামী এখন ঘুমাই গেছে, লাগে যেমন বোঝা যায়, স্ত্রীকে আস্তে আস্তে পাটির নিচ থেকে একটা দাঁড়ালো ছুরি আনছে রুমা কাটতো কইরা। যেই মাত্র রুমা কাটার লেগে এই মাত্র দাঁড়ন নিচে, এখনো নেয় নাই। ওই সময় কয়তো চাকরে যে কইছিল ঠিকই রে, আমার তো গলা কাটতে মারা লাইতো। কি কইছে? গলা কাটিয়া চাকু নিয়া কয় আমার চাকরে যা কইতে সত্য কই, ওই তারে কূপ দিয়া স্ত্রীর একবারে দুনিয়া থেকে বিদায় হইয়া দিছে। আর একটা সুকলকুরির কারণে এরপরে তার ফাঁসি হয়েছে। একটা সুকলকুরির কারণে এত সুন্দর একটা সংসার ছিল, এই সংসারটা ওই সুকলকুরি গীবতের কারণে, সমালোচনার কারণে এটা তো ধ্বংস হইয়া গেল। এরপরে একজনের ফাঁসি হয়ে গেল, একজন হত্যা, অথচ দুষ্কারণ। এই জন্য এই গীবত সুকলকুরি থেকে বাঁচার দরকার আছে কিনা নাই? 3 নম্বর হইল ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 3 নম্বর সংক্ষেপে বলতাছি, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা পরকাল দিবসকে বিশ্বাস করতাম না, আল্লাহ মানতাম না, পরকাল কিয়ামতকে বিশ্বাস করতাম না, ফুলসিরাত মানতাম না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা এগুলি মানতাম না হাত্তা আতানাল ইয়াকিন। আমার ভাইরা রে, এই অবস্থার মধ্যে এই 4টা জিনিস করা অবস্থায় হাত্তা আতানাল ইয়াকিন, আজরাইল মালাকুল মউত জানটা কবজ কইরা নিছে, ইন্তেকাল করছি, জাহান্নামে আইছি, এই আমাদের অবস্থা। তাহলে আমরা বুঝলাম জাহান্নামে যাওয়ার কয়টা কারণ, আরো জোরে কয়টা কারণ। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, জাহান্নামে যাওয়ার 4টা কারণ, এগুলি মনে রাখার দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন মনে রাখার দরকার আছে কিনা? আমি সংক্ষেপে আবার 4টা কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মনে রাখবেন। প্রথম নম্বর হলো জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, জাহান্নামী বাইরা রে, তোমরা জাহান্নামের মধ্যে কি জন্য আসলে? জাহান্নামে আসার কারণ কি? জাহান্নামীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি বাইরা, জাহান্নামের মধ্যে আসার আমাদের প্রথম নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। ও জান্নাতি বাইরা রে, দুনিয়ার মধ্যে সবাই নামাজ পড়তো, আমরা নামাজ পড়তাম না, এটা হলো প্রথম নম্বর কারণ। 2 নম্বর হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, 2 নম্বর আমরা গরিবদেরকে খানা খাওয়াইতাম না, মিসকিনদেরকে খানা দিতাম না, অনাথদেরকে ক্ষুধার্তদেরকে খানা দিতাম না। 3 নম্বর হলো ওয়াকুন্না নাখুদু মাল কাইদিন, 3 নম্বর সমালোচকদের সাথে মিশে আমরা সমালোচনা করতাম, গীবত করতাম, ইসলাম বিদ্বেষী কাজ করতাম। 4 নম্বর হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না, পরকালকে বিশ্বাস করতাম না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এই 4টা কাজ আমরা করতাম। এই 4টা কাজ করা অবস্থায় মালাকুল মউত এসে আমাদের জান কবজ করে নেয়, আমরা চলে যাই জাহান্নামে, আর তোমরা চলে যাও জান্নাতে। এই জন্য আমাদের মতো কাজ আর দুনিয়ার মধ্যে যেন কেউ না করে। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, আমার ভাইরা, এই যে আপনাদের ড্রামার গ্রাম মাদ্রাসা